আপনার আজ যতটাই কষ্টদায়ক হোক না কেন, আপনার কাল কেমন হবে তা কিন্তু আপনার ওপরই নির্ভর করছে। আপনার ইন্দ্রিয় আর মন আপনাকে দিয়ে সেই কাজটিই করাবে যাতে তাদের আরাম হয়। আর আরাম কখনোই সফলতা এনে দিতে পারে না। তাই সেটি করুন যা আপনার করা প্রয়োজন। মন বা ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে এসে কখনোই নিজের গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে যাবেন না। এতে আপাতভাবে খুশি হলেও পরে কিন্তু আপনাকেই কষ্ট করতে হবে, কারণ আপনার এটিতে আফসোস হবে। সর্বদা বুদ্ধি দিয়ে কাজ করুন, কারণ আমরা মন দিয়ে কাজ করি বলেই সামনের মানুষটি যে আমাদের ধোঁকা দেবে তা আমরা বুঝতে পারি না। তাকে ছেড়ে দেওয়াই ভালো যার কাছে তোমার কোনো মূল্য নেই। অন্যের নকল করার কোনো দরকারই নেই আপনার। নিজেকে এমন বানাও যেন সবাই আপনার নকল করে। সফলতা আর সম্মান কখনোই চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। চেয়ে তো শুধু ভিক্ষা পাওয়া যায়। আপনার নজর সর্বদা তার উপর রাখুন যা আপনি পেতে চান, তার উপর নয় যা আপনি হারিয়ে ফেলেছেন। যদি ভালো সঙ্গ না পান তবে একা থাকাই ভালো। ধর্ম যাই হোক না কেন, কর্ম ভালো হওয়া প্রয়োজন। রূপের কি? রূপ তো সময়ের সাথে সাথে বদলে যাবে, রয়ে যাবে আপনার স্বভাব আর চরিত্র। দুঃখ সেই অনুভব যা সইলে সময়ের সাথে সাথে কমে যায়, আর এটি নিয়ে বেশি চিন্তা করলে তা দ্বিগুণ বেড়ে যায়। আর পরমাত্মার উপর ভরসা রাখলে সেই দুঃখই সুখে পরিণত হয়ে যায়। চলে যাওয়ার সময় আর বলে ফেলা কথা কখনোই বদলানো যায় না। তাই সময় আর শব্দের সুন্দর ব্যবহার করতে শিখুন। নিজেকে শান্ত রাখতে শিখুন, কারণ আমরা ভালো থাকার জন্যই চিন্তিত থাকি। নিজের সমালোচনা মুখ বুজে শুনুন। ভরসা রাখুন উপরওয়ালার উপর। তিনি অবশ্যই সময় এলে এর সঠিক জবাব দেবেন। পস্তানো ছেড়ে দিন, তার থেকে বরং এমন কিছু করুন যেন আপনাকে ছেড়ে যাওয়া মানুষটি একদিন পস্তায়। খারাপ সময় এলে চিন্তিত হয়ে পড়বেন না, কারণ খারাপ সময়েরও একটি ভালো গুণ আছে, এটি ঠিক চলে যায়। সূর্যাস্ত আর সূর্যোদয় আমাদের একটি ইঙ্গিত দেয়। খারাপ সময় হোক বা ভালো সময়, একদিন তাকে যেতেই হয়। কেউ স্থায়ী নয়, তাই না খারাপ সময় নিয়ে চিন্তা করা উচিত, না ভালো সময়ে অহংকার। কিছু কিছু মানুষ আছে, তাদের যতই ভালোবাসো না কেন তারা তাদের আসল রূপ দেখাবে। আসলে এই ধরনের মানুষ যদি বোঝালেই বোঝা যেত, তবে আমার বংশীধারী কখনোই মহাভারত হতে দিত না। মানুষকে মাফ করা শিখুন, কিন্তু সত্যি বলতে মাফ তাকে করুন যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে চালাকি করেছে। মানুষ খাবারের মূল্য তখনই বোঝে যখন সে ক্ষুধার্ত থাকে। কেউ যদি আপনাকে সুযোগ দেয় তবে তাকে ধোঁকা দেবেন না, আর যদি কেউ আপনাকে ধোঁকা দেয় তবে তাকে দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার সুযোগ দেবেন না। প্রদীপ এই কারণে পূজনীয়, কারণ সে অন্যের জন্য জ্বলে, অন্যকে দেখে নয়। আজকালকার দিনে বুদ্ধিমান ব্যক্তি সে নয় যে ইটের জবাব পাথরে দেয়। বুদ্ধিমান ব্যক্তি তো সে যে সেই ইটগুলো পুড়িয়ে নিজের ঘর তৈরি করে ফেলে। আজকালকার মানুষের সব থেকে বড় দোষ হলো এরা কোনো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরে না, আর পেয়ে গেলে তাকে আর
কদর করে না। কথা বলতে হয় এটা ভেবেই অনেক মানুষ কথা বলে থাকে, কিন্তু এটি ভাবে না এই কথাটি বলতে সামনের মানুষটির ঠিক কতটা সময় লাগবে। সর্বদা ভালো মানুষের সঙ্গে থাকুন, কারণ সোনার দোকানের নোংরাও দামিই হয়। যে ব্যক্তি আপনার সঠিক কথাতেই দোষ ধরে তার সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, তাকে বরং এড়িয়ে যাওয়াই ভালো। একবার কাউকে মাফ করা খুব ভালো ব্যাপার, কিন্তু দ্বিতীয়বার মাফ করে নিজের বুদ্ধিহীনতার পরিচয় দেবেন না। সমস্যা তুলোয় ভরা থলির মতো, দেখতে দূর থেকে বড় দেখালেও আপনি যদি তা তুলে ধরেন তবে বুঝবেন সেটি কতটা হালকা ছিল। আমরা তখনই শিখতে পারব যখন আমরা আমাদের ভুল স্বীকার করব। আমরা চাইলেই আমাদের পরিশ্রম দ্বারা আমরা আমাদের ভাগ্য নিজের রায় লিখতে পারি, আর না হলে পরিস্থিতি আমাদের ভাগ্য লিখে দেবে। ভগবান চাইলে পাথরেও দেখা দিতে পারে, আর না হলে ভগবানের সৃষ্টি মানুষের মনও যে এতটা পাথর হতে পারে তা জানা ছিল না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং 5 জন বন্ধুর কাছে শেয়ার করবেন। তবে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে রেখে যেতে যেন ভুলে যাবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।